আজকে সকালে আমাদের প্রোগ্রাম ছিল অন্য কিছু, কিন্তু হঠাৎ করে মনে হলো চলো আজকে লিট্টি বানাই। ঠান্ডাও খুব পড়েছে, তাই লিট্টির জন্য চোখা বানানো হচ্ছিল। চোখার জন্য একটা বেগুন, একটা টমেটো নিলাম, যেরকম বানায় সেই চোখার ভিতরে একটু বেগুনটা কেটে তার ভিতরে রসুন লঙ্কা সব ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর সেটা গ্যাসের ফ্লেমে একটু পুড়িয়ে নিলাম। অনেকে বলে রসুন, আদা, টমেটো তাই দিয়ে করেছিলাম। গ্যাসের উপর একটা আমরা বার্নার কিনেছিলাম, ওইটাই রেখে দিয়েছি, পুরো ফ্লেমটা ডাইরেক্ট লাগবে না, হিট হবে। এটার উপরে আস্তে আস্তে রেখে পুড়িয়েছিলাম। ভালোই হয় এটা, আমরা কিছু পোড়ানোর থাকলে শীতকালে এটা পোড়াই। এদিকে আমার গিন্নি পুর হচ্ছে আটার গোলাতে ছাতুর পুর। ছাতুটা আমাদের বাড়িতেই রাখাই ছিল, তাই ভাবলাম ওয়েস্টেজ কেন হবে, ওটা দিয়েই বানাই। ছাতুর পুরটা ধরে জাস্ট যেরকম আলু পরোটা বা কিছু করে ওই ছাতুর পুরটার ভেতরে দিয়েই এটির জন্য এটা না বেলে একটু গোল গোল করে পাতলা করে রাখলেই হলো। এদিকে আমাদের লিট্টি রেডি। এইবার এটাকে দুরকমভাবে আমরা করেছি। কিছুটা প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারের ভিতর দিতে আছে প্রেসার কুকারে, আর ওইদিকে আর কিছুটা পুড়িয়ে টমেটো পোড়ানো কমছে প্রায়। ওখানে আমাদের বেগুনটাও জ্বলে গেছে, পোড়ানো হয়ে গেছে বেগুন ও টমেটোটা। লিট্টি দুটোকে আমি পুড়িয়ে করেছি। পোড়ানো অনেকের পছন্দ নয়, কিন্তু লিট্টি পুড়িয়েই খেতে হয় সাথে। কিন্তু আমাদের বাড়িতে হয় একটু প্রেসার কুকারের মধ্যে ঘি ঢেলে ঘিটা একটু গরম করে তার মধ্যে লিট্টিগুলোকে দিয়ে একটু ওলট পালট করে নিতে হয়। আমি দুটো আলাদার জন্য আমার জন্য পুড়িয়ে করেছিলাম। এটাও ঠিক আছে, খুব ভালো লাগে। আর এটা দেখুন এই প্রেসার কুকারের মধ্যে আস্তে আস্তে একটু হিট হলেই ওটা একটু নেড়ে টেড়ে দিতে হয়। প্রেসার কুকারের মধ্যেও ভালো হয়, খারাপ না। এটাও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছিল। আমাদের লিট্টি, এদিকে আরেকজন বলছে লিট্টি খাবে না, তাই নিয়ে খুব গরম।